হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এগ ফ্রাইড রাইস করে দেখাবো। খুব সিম্পল আর একটা ইজি রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। কিন্তু এর জন্য লাগবে খুবই অল্প উপকরণ, আপনাদের বাড়িতে থাকার মধ্যেই আপনারা করতে পারবেন। চলুন দেখে নিই এটা করার জন্য কি করতে হবে। আমি একটা হাঁড়িতে 3 গ্লাস জল বসিয়ে দিয়েছি জল গরম হতে। জলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ফুটে গেছে জলটা। এবার আমি এতে অ্যাড করব দেরাদুন রাইস। আমি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। আমি এটাকে 1 ঘন্টার জন্য সোক করে দিয়েছিলাম জলের মধ্যে। অবশ্যই আপনারা সোক করবেন, তাহলে হয় কি চালগুলো একটু দেখতে বড় বড় লাগে। আর আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আমি এখানে দেরাদুন রাইস ইউজ করেছি। আমি একটা হালকা করে স্টার দিয়ে আমি লিড চাপা দিয়ে দেবো আর ওয়েট করব 80% বয়েল হওয়া অবধি। তো দেখতে পাচ্ছি আমার অলরেডি স্টিম উঠে গেছে, মানে আমার রাইসটা অলমোস্ট কমপ্লিট। তাও আমি একবার দেখে নিই রাইসটা কতটা কমপ্লিট। দেখতে হবে 80% হয়েছে কি না। আমি একবার মিক্স করে দেখে নিচ্ছি। হ্যাঁ, 80% অলমোস্ট কমপ্লিট আমার রাইসটা। এর থেকে বেশি বয়েল করা যাবে না, বয়েল করলে বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি একটা আলাদা বাটিতে এটাকে উঠিয়ে রেখেছি। চলুন পরের প্রসেসে চলে যাই। আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করবেন। আমি এখানে স্ক্রাম্বলড এগ বানাবো, যেহেতু এগ ফ্রাইড রাইস। আমি 2টো এগ ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। 2টো এগকে ভালো করে স্ক্রাম্বল করেছি। আমি এখানে কোনো নুন অ্যাড করছি না, কারণ আমি রাইস রান্না করার সময় নুন অ্যাড করব, তাই আমি স্ক্রাম্বলড এগে কোনো নুন অ্যাড করছি না। আপনারা চাইলে এর মধ্যে নুন একটু হালকা অ্যাড করতে পারেন। আপনারা চাইলে গোলমরিচও অ্যাড করতে পারেন এর মধ্যে। তো আমার স্ক্রাম্বলড এগ তো অলমোস্ট রেডি। আমি এটা আলাদা বাটিতে উঠিয়ে রেখেছি এটা। তো এবার ওই সেম ফ্রাইং প্যানে আমি 4 চামচ মতন তেল আবার বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হতেই আমি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। আমি 5 থেকে 6 কোয়া রসুন ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে আমি অ্যাড করে দেব। তো আমি দেখতে পাচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে, রসুন কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। রসুনটা অবশ্যই অ্যাড করবেন, এটা আলাদা একটা ফ্লেভার আনে, স্পেশালি চাইনিজ ডিশের মধ্যে এটা আলাদা একটা ফ্লেভার আনে। তো রসুনটা অবশ্যই অ্যাড করবেন। রসুনটা হালকা ফ্রাই হওয়া অবধি ওয়েট করবেন। তো রসুনটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। আমি এতে বাকি ভেজিটেবলস অ্যাড করে দেবো। আমি অ্যাড করছি 2টো পেঁয়াজ, একটা গাজর আর 2টো কাঁচা লঙ্কা স্লাইস করে কাটা। তো আপনারা চাইলে আরও উপকরণও অ্যাড করতে পারেন, মানে বেল পেপার অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আমি একদম অল্প উপকরণ দিয়ে করছি, তাই আমি এখানে পেঁয়াজ আর গাজর অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো রকমের ভেজিটেবলস ইউজ করতে পারেন। তো ভেজিটেবলসগুলো একটু নরম হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। আমার ভেজিটেবলসগুলো অলমোস্ট ফ্রাই কমপ্লিট। আমি এবার অ্যাড করে দিচ্ছি স্ক্রাম্বলড এগটা এর মধ্যে। স্ক্রাম্বলড এগটা অ্যাড করে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব ভেজিটেবলসের সাথে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1 চামচ মতো সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস ইউজ করছি। আমি আরেকবার মিক্স করে নিচ্ছি এটাকে ভালো করে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো সসও অ্যাড করতে পারেন, ডার্ক সোয়া সস তো আমি অ্যাড করেছি। আপনারা চাইলে চিলি সস, টমেটো সস অ্যাড করতে পারেন। এবার আমি অ্যাড করছি রাইসটা আমি 2টো আলাদা আলাদা ভাগে অ্যাড করব, যাতে ভালো করে ভেজিটেবলসগুলো মিক্স হয়ে যায় রাইসের সাথে। তো একবার স্টার করে নিচ্ছি, দেখবো ভেজিটেবলসগুলোর সাথে মিক্স হয়ে যায় রাইসের সাথে ভালো করে। এরপরে আমি নেক্সট ব্যাচটা অ্যাড করব রাইসের। এরপর আমি পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই অ্যাড করে দিলাম রাইসটা। আবার ভালো করে মিক্স করে নিতে হবে রাইসটা। এই ডিশটা আপনারা একবার করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমি খুব অল্প উপকরণ দিয়ে করছি, যাতে এটা একদম ইজি হয়, বাট টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইলের আসে এটার। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন একটু ফ্রাই হওয়া অবধি রাইসটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটা হচ্ছে 1 চামচ কালো গোলমরিচ। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে, এটা অবশ্যই অ্যাড করবেন। এই স্টেপটা একদম স্কিপ করবেন না। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচও অ্যাড করতে পারেন, বাট সাদা গোলমরিচ অ্যাড করলে একটু বেশি পরিমাণ অ্যাড করতে হবে। কালো গোলমরিচের স্মেলটা একটু স্ট্রং হয়, তাই আমি এখানে 1 চামচ মতন অ্যাড করেছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস রেডি আমার এগ ফ্রাইড রাইস। এটা আপনি যে কোনো চিকেনের ডিশের সাথে সার্ভ করতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।